নমস্কার, জয় শ্রীমা। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, ভালো থাকো, আমি ঈশ্বরের কাছে কামনা করি। কিন্তু তার সাথে আমি বলবো, অবশ্যই যে প্রোগ্রামগুলো তোমরা দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং নতুন নতুন প্রচুর জিনিস তোমরা জানতে পারবে। দেখো, আমাদের 12টি রাশি আছে। আমরা না বুঝে না জেনে আমরা বিভিন্ন কর্মের মধ্যে দৌড়ে বেড়াই। ধরো, তোমার প্রমোটিং ব্যবসা চলবে না, কিন্তু তুমি ভুলবশত প্রমোটিং ব্যবসাতে গেছো এবং তাতে লস খেয়েছো। ধরো, তোমার যে চাকরি ক্ষেত্রে তুমি দেখা যাচ্ছে ব্যাংকের চাকরিতে তুমি পরীক্ষা দিয়ে যাচ্ছ, তোমার শখ আমি ব্যাংকের চাকরি করব। আগে তুমি দেখে নাও তোমার রাশিতে কোনটা চলবে, সেটাই তুমি করবে। ফালতু তোমার ইচ্ছা অনুযায়ী চলবে, রাশি অনুযায়ী তোমার কি কর্ম, সেটা তোমার সেই কর্মের দিকে তোমাকে এগিয়ে যেতে হবে। অনেকে আছে যে মনের একটা ইচ্ছা যে আমি পুলিশ হব। আগে দেখো কোন রাশিতে পুলিশ হবে, আগে সেটা দেখো। কিন্তু তুমি চেষ্টা চালিয়ে যাচ্ছ, ছোট্ট ছোট্ট নম্বরের জন্য তুমি রেজাল্ট পাচ্ছ না। দেখা যাচ্ছে তোমার রাশিগত যে ব্যাপারটা আছে, সেই রাশি অনুযায়ী তুমি কোনো রকম ভাবে সে চাকরিটা পাও না। সুতরাং তোমার যে টাইমটা, সেই টাইমটা সম্পূর্ণ বৃথা হয়ে যাবে। তাই আমি তোমাদের বলবো, যারা রাশি অনুযায়ী, প্রথমে যাদের মেষ রাশি, তারা বলবো তোমাদের জন্য সরকারি চাকরি খুব ভালো। পুলিশের কাজ, মিলিটারি, দমকল, এছাড়া লোহার ফ্যাক্টরি বা ইঞ্জিনিয়ারিং শিল্প, খুব তাড়াতাড়ি এই জিনিসগুলো যদি করো, মেষ রাশির জাতকরা খুব তাড়াতাড়ি এইগুলোর উপরে যদি তোমরা নজর যায়, তোমরা কিন্তু উন্নতি করতে পারবে। এর বাইরে তোমরা যেও না, গেলে উন্নতি করতে পারো টেনে টুনে যে উন্নতিটা। কিন্তু আমি যেটা বললাম, মেষ রাশি যাদের, তাদেরকে এই যে পুলিশের কাজ বা মিলিটারি বা দমকল বাহিনীর, ব্যবসা করলে লোহার ফ্যাক্টরি বা ইঞ্জিনিয়ারিং কোনো শিল্প, এইগুলো যদি তোমরা করো, মেষ রাশির জাতক জাতিকা, তাদের কিন্তু মারাত্মকভাবে উন্নতি ঘটবে। মেষ রাশির পরে আসছি বৃষ রাশি। যারা বৃষ রাশির জাতক জাতিকা বা বৃষ রাশির যারা জাতক আছো, তাদেরকে বলবো তোমরা ব্যাংক, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন, ফটোগ্রাফি, তারপরে ব্যবসা হিসাবে ইন্টেরিয়র ডেকোরেশন, শিক্ষকতা ইত্যাদি কর্মের মধ্যে যদি যুক্ত থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের উন্নতি হবে। তাই বলে যাদের বৃষ রাশি, তারা পুলিশের কাজের সঙ্গে যুক্ত জীবনেও হবে। যারা বৃষ রাশি, তাদের জন্য বলবো ব্যাংক, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন, ফটোগ্রাফি, তারপরে যে ডেকোরেশন হয় ফ্ল্যাট দোকানে ইন্টেরিয়র, সেই ইন্টেরিয়র ডেকোরেশন, শিক্ষকতা ইত্যাদি কর্মের সঙ্গে যদি নিযুক্ত থাকো, তোমাদের কিন্তু সাকসেস আসবে। এরপরে যেটা আসছি, সেটা হচ্ছে মিথুন রাশি। যারা মিথুন রাশির জাতক, তাদেরকে বলবো তোমরা সংবাদপত্র আছে, সেই সংবাদপত্রের তোমরা সম্পাদনা করো, এবং গণিত শাস্ত্র, শিক্ষকতা, এই সমস্ত কর্মের দিকে তোমরা যাও, অবশ্যই তোমাদের উন্নতি ঘটবে। এর বাইরে যেও না, তাহলে কিন্তু কর্মে উন্নতি আসবে না। তোমরা যখনই কোনো জ্যোতিষ দেখাবে, সবার আগে কিছু করো বা না করো, আগে তোমার রাশি অনুযায়ী তোমার কোন ব্যবসা ভালো হবে, রাশি অনুযায়ী তোমার কোন চাকরি ভালো হবে, রাশি অনুযায়ী তোমার কি প্রতিভা, ছোটোর থেকে এটা করে তোমরা এগাও। কিন্তু আমরা ভুলভাল এগাই, তার জন্য কোনো রেজাল্ট পাই। ভুলভাল এগিয়ে লাভ নেই, সঠিকভাবে দৌড়াতে হবে। আগে জেনে নাও তোমার কোনটাতে উন্নতি, সেটা করো, তার বাইরে যেও না, তাহলে কিন্তু উন্নতি হবে না, কোনো রকম ভাবে উন্নতি হবে না। আজকে এই পর্যন্ত, আবার পরেরটা নেক্সট তোমরা জানতে পারবে। নমস্কার, জয় শ্রী।